নবীজির জামাতা হযরত ওসমান ডাকতে বলেন, ও সাহাবীরে শোনো, তোর হাতে ধরি পায়ে ধরি, নবী আমার ইতিম, নবী আমার ইতিম শ্বশুরকে তোরা কষ্ট দিস না। কয় না না, চলবে না। নবীজি আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিল চাবুক দিয়া, আমার নবীকে আঘাত না করা পর্যন্ত চাবুক দিয়ে আঘাত করব, তারপরে আমি ছাড়ব। আল্লাহর নবী ডাকদা বলে, ও ওসমান, ও জামাতা, তোমাকে নিষেধ করি, কোন থেকে সরে যাও। ওসমানও যখন চলে গেলেন, আসলেন এইবার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, ভাইজান, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাকে কষ্ট দিও না, আমার শ্বশুরকে তোমরা কষ্ট দিও না, তুমি কি করো না, মারিও না। কই যতই বাহানা করো, আল্লাহর নবীকে আজকে আমি আঘাত করব, প্রহর করব, ছাড়ব না। আমার নবীজি ডাকতে বলে, ও আলী, একটু এখান থেকে সরে যাও, ওকে আসতে দাও। লাস্ট মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত গরম মেজাজের মানুষ, বারবার নবীকে অনুমতি চায়, পয়গম্বর আপনি একটু অনুমতি দেন, ওকে এখানে নিস্তে নাবুদ করে দিব, খতম করে দিব, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর রে, অনুমতি দিলে তো দেওয়াই যায়, কিন্তু আমার মালিকের নির্দেশ অনুমতি দেওয়া যাবে না, ওকে প্রহর করলে, আঘাত করলে দুনিয়ার থেকে চলে যাবে। আমি ইতিম নবী কার কাছে দাওয়াতটা পৌঁছাবো, আমি আমার উম্মত বলে ডাক দিব। এর যুবক ভাইরা, হযরত ওমর দাঁড়া গেছেন, ওমর দাঁড়া ডাকতে বলে, ও সাহাবীরে শোন, তোর হাতে ধরি পায়ে ধরি, আমার গায়ের মধ্যে যত মারার মার, আমার নবীকে মারিস না। সাহাবী ডাকতে বলে, ওমর এখান থেকে চলে যান। ওমর বড় বড় দূরে তাকাইছে। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর সাহাবীর দিকে বড় বড় করিয়া তাকায় না, ও তো একজন যুবক, সাহাবী ওর দিকে তাকায় না। হুজুর যখন এই কথা বলছেন, ওমর ওখানে বসে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা মাথাগুলো নিচুর দিকে দিয়ে জোর জোর করে কাঁদতেছে। যুবক ভাইরা, নবীর জন্য এক একটা গোত্র খাস, এক একটা দেশ খাস, কিন্তু আমার নবীর জন্য কোনো গোত্র খাস নাই, কোনো দেশ খাস নাই। আমার আল্লাহর পরেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাওয়ারফুল নবী হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য দেখবেন যারা খানায় কাবায় যায়, চতুর্দিকেই কাবা, হ্যাঁ তাই না? যারা হজ করার জন্য, আমি এবছর যাব ইনশাআল্লাহ, মালিক যেন নেয়। কোনো দিন বলবেন না টাকা নাই কেমনে যাব। এই আল্লাহ যদি কাজের বুয়াকে দিয়ে হজ করায়, তোমাকে তা করাইতে পারে না? এই বাংলার জমিনে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহ ঘটনা পড়ে দেখো, এক পাও বাংলাদেশে রাখতো, এক পাও মদিনায় রাখতো। সম্মানিত হাজিরিন, ছোট্ট বাচ্চা বলতেছেন, আমাকে আল্লাহ পাক কুল কায়নাতের তামাম পৃথিবীর বোঝা আমার উপরে চাপিয়ে দিয়েছেন। চাচা, এই জন্য কাচ্ছি, আমি এই কুল কায়নাত কেমনে পরিচালিত করব, আমি আমার উম্মতদেরকে কেমনে দাওয়াত দিব। সম্মানিত হাজিরিন, ওই নবীর ব্যাপারেই দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তবে তেমন ভালো না বলতে পারেন কেন? কেনরও কিছু জবাব আছে। দুনিয়ার মধ্যে যেই মামলার আপিল আছে, ওই মামলার, বোঝেন নাই কিছু? দুনিয়ার মধ্যে যেই মামলার আপিল আছে, ওই মামলার, যেই মামলার আপিল নাই, ওই মামলার বাবা জামিন নাই। আমি আপনি 5টা মামলার আসামি। কয়টা? জোরে বলেন। ঘুষ দিয়ে চলবে, মাল দিয়ে চলবে, টাকা পয়সা দিয়ে চলবে, লোক দিয়ে চলবে। আরে ভাই, এই মামলার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচতে পারে নাই।
আমার আল্লাহ যে কত দয়ার, কত মায়া। আহা, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান খুলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد الله سميع عليم. قال الله تبارك وتعالى في كلامه المجيد সকলেই আমার সাথে সাথে বলুন وما أرسلناك إلا رحمة للعالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات مفتاح الجنة الصلاة كما لا إله محبت لا إله جر جر لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله মাটিতে রাখে নাই তোমায়, মাটিতে রাখে নাই তোমায়, পিঁপড়ায় খাবে বলে সর্বদাই রাখছেন মায়ে আপন জনের কোলে। কোটি টাকার মালিক দেখো,
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। আল্লাহ 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 আল্লাহ, একটু মহব্বত নিয়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আজকের মাহফিলের জাতি শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, এমন একটি মজলিসে আমার মতো নগণ্য মানুষকে যে আল্লাহ পাক কবুল করেছেন, জান্নাতি মানুষগুলোর চেহারা দেখে আমার মনটা অনেক ভালো লাগছে, আনন্দ হয়েছে। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতবার লাখো কোটি দরুদ মুক্তির সানাত আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া, মোট কথা যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কানাত আসমান জমিন আজকে এত সুন্দর স্টেজ সাজাইছেন, হাসরের ময়দানেও আল্লাহ পাক একটা এরকম মাহফিল সাজাবেন। ওই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ থাকবেন, ওই মাহফিলের যিনি সভাপতির আসন গ্রহণ করবেন, তেনার নাম রহমাতাল লিল আলামিন। জোরে বলেন রহমাতাল লিল আলামিন। আর ওই মাহফিলের যিনি প্রধান বক্তা থাকবেন, ওই বক্তার নাম থাকবে মুহাম্মাদুর। ওই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে থাকবেন। ওই মাহফিলের শ্রোতা থাকবে 1,24,000 পয়গম্বর। ওই মাহফিলের শ্রোতা থাকবে, আজকের মাহফিলের শ্রোতাগুলো যদি জান্নাতি হয় তারাও ওই আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য আমি মাঝে মধ্যেই আমার অজে একটা কথা বলে থাকি, আমরা মানুষ গরিব হতে পারি কিন্তু আমাদের বংশ ভালো। আমাদের কথা কয় না, আমাদের বংশ ভালো। আমাদের বংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলবো। এর মধ্যেই আজকে এসে যাবেন যিনি বাতিলের আতঙ্ক, শুধু এই বাংলাদেশের জন্য না, কয়েকটা রাষ্ট্রে তিনি সফর করেন, আজকের মাহফিলে আসতেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি স্টেজে তাশরিফ আনবেন। সম্মানিত হাজিরিন, একটা কথা শোনেন, রব্বে কারীম দেখেন, শোনেন, জানেন। আল্লাহ দেখেন, শোনেন, জানেন। এই একটা কথার উপরে এই 2-4টা কথা বলবো। যদি আমার মালিক, আমার রব, আমার রিজিক দাতা, ওই ঘরের মধ্যেও একটা কথা বলছে এক পাগলাকে, যে তোর নবী যেই মাটির মধ্যে শুয়ে আছে তুই ওই মাটির মধ্যেই যাবি, নাকি বলেন? হ্যাঁ, ওলামায়ে কেরাম স্টেজে বসা আছেন। আচ্ছা, আমি এ পর্যন্ত কোরআন হাদিস রিসার্চ করতে পারি না, তর্জমাও বুঝি না, তবে এরকম কোনো তর্জমা আমি পাই নাই বা দেখি নাই বা কোনো ওস্তাদের মুখেও আমি শুনি নাই আল্লাহর নবী কোনোদিন তার বিবিদের জন্য পাগল ছিল না। ছিল? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহর নবী কোনো সাহাবায়ে কেরামের জন্য পাগল ছিল? আল্লাহর নবী একটাই পাগল, ইয়া হাবলি ইয়া উম্মতি, আমার ইতিম নবীর উম্মত গুলো কই, আমার ইতিম নবীর উম্মত গুলো কই। আজকে যেহেতু
যুবকদের উদ্যোগে, শুধু যুবকদের উদ্যোগে না, মুরব্বীদের সহযোগিতায় ছাড়া কিন্তু এই মাহফিল সাজাইতে পারে নাই। হ্যাঁ, কথা বলেন। এই জন্য যুবকদেরকে নিয়ে আমি 2-4টা কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, অল্প সময়ের মধ্যেই আমি আমার মূল আলোচনার দিকে যাব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাকে কয় বছর বয়সে হারাইছে? কথা কি বুঝছেন আমার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাকে, অর্থাৎ তার বাবাকে, তার পিতাকে কয় বছর বয়সে হারাইছেন? কিসের আগে? অর্থাৎ নবীজি মায়ের পেটে অবস্থায়। যতদিন পর্যন্ত সন্তান পেটের মধ্যে থাকে অতদিন গণনা হয় না। যেদিন সুম্মা সাবিলা ইয়াসসারা, ছোট্ট একটা জায়গা দিয়ে 2.5 কেজি 3 কেজি সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তখন থেকেই তার গণনা শুরু হয়। কি বলেন? তাহলে নবীজি মাকে, মা আমেনাকে দেখছেন কিন্তু বাবাকে, মা আমেনাকে দেখছেন কিন্তু বাবাকে। নবী যখন মা আমেনার পেটের মধ্যে ছিলেন বাবা ইন্তেকাল করেছেন। এ যুবক, আমি তোদের হাতে ধরি পায়ে ধরি, আয়, বরকত দেওয়ার মালিক কিন্তু একজন। আজকের হেদায়েতের মালিক কিন্তু প্রধান বক্তা না, দ্বিতীয় বক্তা না, স্টেজের ওলামায়ে কেরাম না। আজকের মাহফিলের হেদায়েতের মালিক কিন্তু সাহাবায়ে কেরাম না। আজকের হেদায়েতের মালিক কোন নবী রাসূল না। আরে ভাই, নবীর হেদায়েতের মালিকও যিনি, আপনাদের এলাকার রামকৃষ্ণর হেদায়েতের মালিকও তিনি। কথা বলেন, আর একটু জোরে বলেন। নবী আমার পেটের মধ্যে অবস্থায় থাকায় আব্বাকে হারাইছেন। কিতাবের মধ্যে লেখছেন নবীর যখন 6 বছর বয়স, কয় বছর? মাকে একদিন বলতেছে, মা, আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আর নবী বলেন অতক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, ভাই, বেরাদার, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নেতা কেতা যাই আছে তাদের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবার। আল্লাহ বলে অতক্ষণ পর্যন্ত আমাকে পাইবা না যতক্ষণ পর্যন্ত আমার রসুলের ইত্তেবা না করবা, আমার রসুলের অনুসরণ না করবা। রসুল 6 বছর বয়সে ছোট্ট বাচ্চা মাকে ডাক দেয়, বলে, মা, ও মা, আমার আব্বা কই? দাগের মধ্যে সব পোলাপান খেলাইতে যায়। সন্ধ্যার সময় কারো বাবা আসে, কারো দাদা আসে, কারো নানা আসে, কারো ভাই আসে, কারো বন্ধু আসে, কারো বান্ধবী আসে। ও মা, সবাইকে সবাই আত্মীয় স্বজন এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে নেওয়ার মতো কোনো মানুষ পাই না। মা, আমার আদরের আব্বাটা কোন জায়গায় থাকে, কোন জায়গায় গেছে একটু বলা যাবে না? নবী 6 বছরের শিশু যখন বলছে মা, মার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এ যুবক ভাইরা, আমার বন্ধুরা, ও মুরব্বী বাজানরা, দেখেন আল্লাহর কি একটা নিজাম। দুনিয়ার মধ্যে কোনো মানুষ মারা গেলে পুরুষ মানুষ কবর খনন করার জন্য যায় না? কে যায়? হ্যাঁ, জানাজা করে কারা? কারা করে? কবরের মধ্যে নামে কারা? মহিলাদেরকে যাইতে দিল না কেন আল্লাহ? কেন যাইতে দিল না? আমার এটাই বুঝে আসে, পৃথিবীর মধ্যে মেয়েদের মন কিন্তু অত্যন্ত নরম। ছেলের লাশ যখন মা কোলে করে কবরের মধ্যে রাখবে, ওই মা তো ঠিক থাকতে পারবে না। দেখা যাবে বেটার সাথে মায়েও কবরের মধ্যে ইন্তেকাল করবে। হ্যাঁ, নবীজি বলতেছেন, মা, আমার আব্বা কই? বলে, ওই যে অমুক জায়গায় তোমার বাবা ঘুমিয়ে আছে, মা একটু নিয়ে যাওয়া যাবে না? নিয়ে গেছেন। যাওয়ার পরে দেখাইছে এই জায়গায় তোমার বাবা।
সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় কে? তোমার বাবা। ছোট্ট বাচ্চা যায় আব্বার কবরের পাশে যায় মাথাটা লাগায়া জুর জুর করে কাঁদতেছেন। এদিকে মা আমেনার কলিজা সারখার হয়ে যাচ্ছে। কি করলাম, আমি তো কবরস্থানে যাইতে পারতেছি না, বেটার প্রতি মহব্বত বেশি হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আজরাইল যা আমার বন্ধুর মার কবরটা, আমার বন্ধুর মার জানটা তাড়াতাড়ি কবজ করে নাও। মা আমানার জানটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আজরাইলের মাধ্যমে যখন নিয়ে গেলেন, নবী আমার ইতিম নবী মাত্র 6 বছর বয়স। হে মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয় নবীজির যখন 6 বছর বয়স, যুবক ভাইরা মা হারাইলেন, বাবা হারাইলেন। নবীজির একজন চাচার নাম ছিল আবু তালেব। কি নাম? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আবু তালেব নবীজিকে ডাকতে বললেন, নবীজি তোমাকে আমি রাখবো, আমার কাছে থাকবা, তোমার কোনো সমস্যা নাই। কিতাবের মধ্যে লেখা হয় আবু তালেব 1 বছর পাললেন। 1 বছর পালার পরে যুবক ভাইরা 7 বছর বয়সে চাচা আবু তালেব কবরে চলে গেলেন। আবু তালেব নবীজির বয়স কত? 7 বছর। আমার যুবক ভাইরা দাঁড়ায় আছে, এই জন্য আমি কথাটা টান দিছি। আসেন যুবক, আসো। নবীজির বয়স যখন 7 বছর, এই 7 বছর বয়সে নবীজি একদিন খেলাধুলা করতে গেছে, শরীরে পোশাক টোশাক তেমন নাই, শীতের দিন। কিন্তু নবীজি সবাই যখন চলে যায়, ছোট্ট বাচ্চা নবীজি জুর জুর করে কান্নাকাটি করতেছেন। লেখা হয় ওই রাস্তা দিয়ে আবার নবীজির আর এক চাচা আবু জেহেল। কে? ধরে বলেন কে? আবু জেহেল। ওই রাস্তা দিয়ে একটা উট নিয়ে যাচ্ছে, উটের উপরে আবু জেহেল সওয়ার। যাইতেছেন, যাইতে যাইতে দেখে একটা চাটিয়াল ময়দানে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিন্তু বাচ্চার দিকে আবু জেহেল তাকায়াই দেখতেছে, কেউ না আমার ভাতিজা। কে? কেউ না আমার ভাতিজা। ভাতিজার সামনে যায় যখন উটটা থামায় দিছে, আবু জেহেল ডাকদা বলে, ভাতিজা তোমাকে কে মেরেছে, কে তোমাকে প্রহর করেছে, কান্নাকাটি করছো কেন? নাকি তোমার মা নাই দেখে কান্নাকাটি করতেছো, নাকি তোমার বাবা নাই দেখে কান্নাকাটি করতেছো, নাকি তোমার চাচা আবু তালেব চলে গেছে এই জন্য কাঁদতেছো? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। ছোট্ট বাচ্চা জোর জোর করে কাঁদতেছেন, আবু জেহেলও ছাড়ে না, বারবার জিজ্ঞাসা করে, ভাতিজা মোহাম্মদ তুমি কি জন্য কান্দো? এ যুবক যুবতীর দল, ও মুরব্বী বাজানরা, আমার যুবক ভাইরা একটু বসে যান, বরকত দেওয়ার কিন্তু মালিক আমার আল্লাহ। এই জন্য কবি বলেন, ফুলগুলো সব নানান রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়। নবীজি আমার কাঁদতেছেন। আবু জেহেল বারবার জিজ্ঞাসা করে, ভাতিজা তোমাকে কেউ মেরেছে, নাকি তোমাকে কেউ প্রহর করেছে, নাকি তোমাকে কেউ আঘাত করেছে? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আবু জেহেলও ছাড়ে না, নবীজিও বলে না। ছোট্ট ইতিম নবী জুর জুর করে কাঁদতেছে। ভাতিজা, আবু জেহেল যতই দুষ্ট হোক, আবু জেহেল যতই যুবক বাইরা রে, নবীজিকে কোনোদিন, আবু জেহেলের সামনে নবীজিকে কোনোদিন কষ্ট দিতে দেয় নাই। আবু জেহেল কেমন মানুষ ছিলেন যুবক রে, নবীজি যখন রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করতো যুবক, আবু জেহেলের সব সৈন্যদেরকে বলতো তোমরা ঘুমিয়ে যাও। এই 4-5 দিন ঘুমাইতে ঘুমাইতে আর তার সৈন্যরা চিন্তা করে কি ব্যাপার, আমরা ঘুমাই, আবু জেহেল কেন ঘুমায় না? আবু জেহেল যায়, আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন
ইয়াসিন তেলাওয়াত করতেন, আর রহমান তেলাওয়াত করতেন। আবু জেহেল কান লাগায় চুপ করে শুনতো আর জোর জোর করে চোখের পানি ফালাইতো। লোকজন ডাকতে বলতো, আবু জেহেল রে, আপনি আমাদেরকে ঘুমাইতে বললেন, আমরা ঘুমাইলাম, কিন্তু আপনি কার তেলাওয়াত শোনেন? আবু জেহেল ডাকতে কয়, তোরা বুঝবি না, এমন একটা তেলাওয়াত শুনতেছি, এমন একটা কালাম আমি শুনতেছি, এই কালাম আমি যত শুনি ততদিন আমি দিনের বেলায় কাজ করে মজা পাই এবং আত্মার মধ্যে আমার প্রশান্তি পাই। আবু জেহেল বারবার জিজ্ঞাসা করতেছেন, এ বাতিজা, আসলেই তুমি কি জন্য কান্দো, বলো না কেন? নবীজি কোনো জবাব দিচ্ছেন না। দীর্ঘ টাইম যাওয়ার পরে যখন নবীজি জবাব দেয় না, আবু জেহেলও সারে না। ডাকদা বলে, বাতিজা, তোমাকে কে মেরেছে? কেউ প্রহর করেছে? নাকি তোমার মা নাই, নাকি তোমার বাবা নাই জন্য কান্দো? ইতিম নবী, 7 বছর বয়সের নবী। ডাকদা বলে, আও চাচা আবু জেহেল, আমি আমার মায়ের জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি আমার কোনো আত্মীয় স্বজনের জন্য কান্দি না। তাহলে তুমি এই জায়গায় তুমি কান্নাকাটি করতেছো কেন? ইতিম নবী চোখের পানি ফালাইয়া উপর দিকে একটা আল্লাহ কয় ডাক দেয়, আর ডাকতে বলে, আবু জেহেল, কথাটা শুনলে হয়তো আপনার গায়ের মধ্যে লাগবে, আপনি একটু ব্যথা পাবেন। এ বাতিজা, এমন কি কথা বলবা? বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন এল কুল কায়নাতের দায়িত্ব আমার উপরে দিয়েছে। বয়স কত? আল্লাহ পাক জানায় দিয়েছেন, মোহাম্মদ হাবিব, দোস্ত, বন্ধু, খলিল, তোমাকে আমি আমার নবীর মধ্যে সব কাজই বিরাজমান। বান্দার ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক কুল কায়নাতের মধ্যে একজন নবীকেই পৃথিবীর মাঝখানে সৃষ্টি করেছেন, তার নাম মুহাম্মাদুর। এই নবীর দাওয়াত কুল কায়নাতের গোটা বিশ্বে চতুর্দিকেই চলে, কিন্তু 1,23,999 জন নবীর দাওয়াত কুল কায়নাতে চলে না। এক একটা নবীর জন্য এক একটা গোত্র খাস, এক একটা দেশ খাস, কিন্তু আমার নবীর জন্য কোনো গোত্র খাস নাই, কোনো দেশ খাস নাই। আমার আল্লাহর পরেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাওয়ারফুল নবী হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য দেখবেন যারা খানায় কাবায় যায়, চতুর্দিকেই কাবা, হ্যাঁ তাই না? যারা হজ করার জন্য, আমি এবছর যাব ইনশাআল্লাহ, মালিক যেন নেয়। কোনো দিন বলবেন না টাকা নাই কেমনে যাব। এই আল্লাহ যদি কাজের বুয়াকে দিয়ে হজ করায়, তোমাকে তা করাইতে পারে না? এই বাংলার জমিনে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা পড়ে দেখো, এক পাও বাংলাদেশে রাখতো, এক পাও মদিনায় রাখতো। সম্মানিত হাজিরিন, ছোট্ট বাচ্চা বলতেছেন, আমাকে আল্লাহ পাক কুল কায়নাতের তামাম পৃথিবীর বোঝা আমার উপরে চাপিয়ে দিয়েছেন। চাচা, এই জন্য কাচ্ছি, আমি এই কুল কায়নাত কেমনে পরিচালিত করব, আমি আমার উম্মতদেরকে কেমনে দাওয়াত দিব। সম্মানিত হাজিরিন, ওই নবীর ব্যাপারেই 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। নবীজির একজন চাচতো ভাইয়ের নাম ছিল ফজল। কি নাম? ওলামায়ে কেরাম যারা আছেন আর যারা ওলামায়ে কেরাম না, কথা বিশ্বাস করবেন না, হইলে কিতাব দেখবেন। নবীজির এক চাচতো ভাইয়ের নাম ছিল ফজল। কি নাম? খুব খেয়াল করে শুনবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জীবিত ছিলেন, এক যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন, যুবক সাহাবী। যুবকদের মাহফিল, এই জন্য অধিকাংশ যুবকরাই বসেছে। এই জন্য যুবক একজন সাহাবীর ঘটনা আমি সামনে পেশ করার জন্য চেষ্টা করব, যদি আমার মালিক, আমার রব, আমার রিজিকদাতা, আমার রক্ষাকর্তা বলায় তাহলে বলতে পারবো, তাছাড়া সম্ভব? জোরে বলেন সম্ভব? কিন্তু আমার নবীর চরিত্র তো সর্বোত্তম,
ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সূরা কলমের মধ্যে রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। মালিকের চূড়ান্ত নির্দেশ, মালিকের চূড়ান্ত ফয়সালা, মালিকের চূড়ান্ত হুকুম আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে, আমার নবীর আখলাক দেখে। নবীজি কেমন নবী ছিলেন জানেন? যখন তায়েফের ময়দানে যাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় বড় পাথর দিয়ে নিক্ষেপ করত। নবীজি বলতেন, এ বাচ্চারা, তোরা বড় পাথর তুলতে তোদের হাতে কষ্ট হবে, এই জন্য ছোট্ট ছোট্ট পাথরগুলো তোদের হাতের মধ্যে নি, তারপরে আমাকে নিক্ষেপ কর। নবীজি আমার হাত হাতায় দিতেন, হাতগুলো বুলায় দিতেন, এই পাথর এই হাত দিয়ে তুমি ডেল দিছো, হাতে ব্যথা পাও নাই। নবীজি আমার বলে নাই। আল্লাহর নবীকে একদিন গোসল করাইতে যাচ্ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, নবীজির একজন চাচাতো ভাইয়ের নাম ছিল ফজল। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর পাশে অথবা মসজিদে নববীর মধ্যে একদিন আলোচনা করতেছিল। করতে করতে যায় পয়গম্বর হঠাৎ করে বলে ফেলেছেন, আমার কথার দ্বারা কোনোদিন তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, আমার চরিত্রের দ্বারা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, নবীজির চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, নবীজির আমলের মধ্যে কোনো দাগ ছিল না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল নবী বানাইছেন। হাসরের ময়দানে 1,24,000 চেয়ার থাকবে, 1,24,999 জন যুবক ভাইরা। কথাটা এইরকম, 1,23,999টা চেয়ার থাকবে, কিন্তু আমার নবীর কোনো চেয়ার থাকবে না। প্রত্যেকটি নবীরা চেয়ারের মধ্যে বসা থাকবে। আমার নবী সেজদার মধ্যে পড়ে ডাক দেবে, আল্লাহ, ব্যাপারটা আজকে বুঝতে পারলাম না। ঈসা নবী চেয়ারের মধ্যে বসে থাকে, মুসা নবী চেয়ারের মধ্যে বসে থাকে, ইব্রাহিম নবী চেয়ারের মধ্যে বসে থাকে, দাউদ নবী চেয়ারের মধ্যে বসে থাকে। প্রত্যেকটি নবীকে আপনি চেয়ারের মধ্যে বসে রাখছেন হাসরের ময়দানে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, জিবরাইল, আমার বন্ধুরা জানা দাও, যেদিন বিচার শুরু হয়ে যাবে, প্রত্যেকটি নবী রাসূল যখন চেয়ারের মধ্যে বসে থাকবে, আমার নবীর কোনো চেয়ার থাকবে না। ইব্রাহিমের উম্মতরা জাহান্নামে যাবে, মুসা নবীর উম্মতরা জাহান্নামে যাবে, শুধু চেয়ারের মধ্যে বসে বসে তাকায় তাকা দেখবে। কিন্তু আমার নবীকে আমি এই জন্য চেয়ার দেই নাই। হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, নবী একবার জাহান্নামের দরজায় যাবে, আবার এসে জান্নাতের দরজায় দাঁড়াবে। জান্নাতের দরজায় যখন দেখবে তার উম্মতেরা জান্নাতে চলে যায়, নবীজি আমার মুস্কি মুস্কি হাসবে। আবার যখন দৌড়ায় জাহান্নামের দরজার মধ্যে যাবে, ওই যে তারা বাইরের যুবকরা জাহান্নামে যায়, তারা বাইরের ওলামায়ে কেরামরা কেউ জাহান্নামে যাচ্ছে। যুবক ভাইরা, আজকে বড় আনন্দিত হয়েছে, আজকের যিনি মাহফিলের যিনি উদ্যোক্তা যুবক ভাইরা, যেনার মাদ্রাসার মধ্যে বসলাম, এই যুবক ভাইরা, হাসরের ময়দানে কিছু কিছু বক্তার জিহ্বাগুলো আল্লাহ যে আগুনের কেচি দ্বারা কাটা হবে, নবী আমার এটা বলে নাই মাহফিলের মুসল্লিদের জিহ্বা কেচি দিয়া কাটা। কারণ বহু দেখছি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরি, অনেক বক্তা নামাজই পড়ে না। বহু আমার কাছে প্রমাণ আছে। একসাথে বয়ান আইসা ঘুমায়, এমনও কি ওযু না করে উঠেছে যায়। তুমি কি জানো তুমি কার কালাম থেকে কথা বলছো? আল্লাহ কি ইচ্ছা করলে তোমাকে প্যারালাইসিসের রোগী বানায় রাখতে পারতেন না? পারতেন না আল্লাহ? তে হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই নবীজি যখন এই কথা বলেছেন, এক সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আপনি মনে হয় এরকম একটা আয়াত বা এরকম একটা হাদিস বলছিলেন যে থাপ্পড় দিবে তাকে ওই পরিমাণ থাপ্পড়, যে তোমাকে ঘুষি দিবে ওই পরিমাণ, ওই ওজনাই একটা ঘুষি, বক্সিং। আর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হলো কার? তাকে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? লেখছেন ওই মজলিসের মধ্যে বসা ছিল হযরত ওমর। নবীর পরে যদি কেউ নবী হইতো হযরত ওমর হইতো। এরপরে জিন্নুরাইন নবীজির দুইটা কন্যাকে বিয়ে করেছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরপরে ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন নবীজির শ্বশুর আব্বা হযরতে আবু বকর। এরপরে ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন সমস্ত মহিলাদের যিনি সর্দারনি হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন বড় বড় সাহাবী যুবক ভাইরা, অনেকগুলো সাহাবীর মধ্যে যখন ওই সাহাবী দাঁড়ায় যায়, সাহাবী ডাকদা বলে, পয়গম্বর আপনাকে আজকে আমরা মাফ করব না। আপনিই বলেছেন থাপ্পড়ের বদলে থাপ্পড় না, বক্সিনের বদলে বক্সিন, এই জন্য আপনি আমাকে একদিন চাবুক দিয়ে প্রহর করেছিলেন। এই যুবক ভাইরা কথাটা যখন বলেছেন, যুবক হযরত ওমর বড় বড় করে তাকাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শেরে খোদা বলা হয়তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় করে তাকাছে। আলীকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, 40 জন যুবক একটা দরজা সরাইতে পারছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, 40 জন যুবক দরজা সরাইতে পারছিলেন না। ওই দরজাটা আলী এক হাত দিয়ে 40 হাত পাকে নিক্ষেপ করেছিলেন। তাহলে শক্তি কেমন? যে সাহাবী দাঁড়াইছে ওইরকম চেহারা সুরত ভালো না, কঙ্কাল একজন সাহাবী। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, আম্মা জানেরা, একটু দিলের কান্দে কথাগুলো শুনবেন। আমি আগে নিজেকে নসিহত করি, আল্লাহ আমার মুখ দিয়ে এমন কোনো জবান দিয়ে তুমি কথা বাইর করো না যেটা আমার মধ্যে আমল নাই। এমন কিছু কথা বাইর করো বক্তারও যেন হেদায়েতের জড়িয়ে হয়ে যায়, মুসল্লিদের জন্য যেন হেদায়েতের জড়িয়ে হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর তার চাচতো ভাই ফজলকে ডাকদা বলে, ফজল রে, ওই যে মসজিদের পাশে আমার, নববীর পাশে আমার হুজরাখানা, ওকে আমি যেই চাবুক দিয়ে মারছিলাম, দেখো অনেকগুলো চাবুক আছে, একটা চাবুক নিয়ে আসো। ফজল যখন চাবুকের জন্য যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু গরম হইতেছে আর বড় বড় করে তাকা আছে। চারজন সাহাবী যুবকরা, অনেকগুলো সাহাবী জোর জোর করে কাঁদতেছে। আজকে আমাদের সামনে আমার পয়গম্বরকে প্রহর করবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা তো আমাদের পক্ষে সম্ভব না, মেনে নেওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, খুব দিলের কান্দে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর চাচতো ভাই হযরত ফজল যখন কি করলেন, চাবুকটা আনার জন্য গেলেন। ঘরের মধ্যে থেকে যখন চাবুকটা নিয়ে এসেছে, চাবুকটা নিয়ে যখন পয়গম্বরের হাতের মধ্যে দেয়, তখন ওই সাহাবী ডাকদা বলে, পয়গম্বর এই চাবুক দিয়ে আমাকে নিক্ষেপ করেন নাই, এটা ওই চাবুক না, যেই চাবুক দিয়ে আপনি নিক্ষেপ করেছেন ওই চাবুকটা নিয়ে আসান। আবার যখন ফজল যখন চাবুকটা নিয়ে চলে গেলেন, আর একটা চাবুক নিয়ে আসলেন। এই সময় যুবক ভাইরা রে, আল্লাহর নবীকে ডাকদা বলে, পয়গম্বর চাবুকটা আমার হাতের মধ্যে দেন। সাহাবীর হাতের মধ্যে যখন ফজল নিয়ে যখন চাবুকটা দিয়েছে, হযরত ওমর কাঁদতেছে, আলী কাঁদতেছে, ওসমান কাঁদতেছে, হযরত আবু বকর কাঁদতেছে, আর অন্যান্য সাহাবায়ে কেরামগুলো ঝুরঝুর ঝুরঝুর করে কাঁদতেছে। এইবার ওই সাহাবী চাবুকটা নিয়ে যখন এক পাও সামনে যায়, একজন সাহাবী সামনে দাঁড়িয়ে যায়, এ সাহাবী তোর হাতে ধরি, পায়ে ধরি, যেই নবীর মা নাই, যেই নবীর বাবাও নাই, এই নবীকে প্রহর করা যাবে না। আমাদেরকে মারলে হয়তো আমাদের আম্মারা কাঁদবে, আমার আব্বাজান কাঁদবে, আমার ভাই কাঁদবে, আমার বোন কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। যেই নবীকে তুমি প্রহর করবা, এই নবীজির মা নাই, বাবা নাই, একে প্রহর করা যাবে না। আল্লাহর নবী ডাকদা বলে, সাহাবী সরো, আমাকে মারতে দাও, আমাকে চাবুক মারতে দাও। কারণ হাসরের ময়দানে আমি নবীর বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, মালিক যদি আমাকে প্রশ্ন করে, আমি তো উত্তর দিতে পারবো না। এই সাহাবী কি করলেন, যুবক ভাইরা ওখান থেকে সরে গেলেন। অনেকগুলো সাহাবী যখন চলে যায়, শেষ মুহূর্তে যুবক ভাইরা, চারজন সাহাবীর মধ্যে, এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ওই সামনে দাঁড়িয়ে যায়, ডাকদা বলে, শোন রে, এই যে আমার পিঠের মধ্যে আঘাত কর,
আমার বিটির জামার পিঠের মধ্যে আঘাত করিও না। হযরতে আয়েশার স্বামীকে তুমি কি করো না, প্রহার করো না, আঘাত করিও না, চাবুক দিয়ে আঘাত করিও না। আমার বিটির জামার মা নাই, আমার বিটির জামার কিন্তু আব্বা নাই, আখিরি জামানার মা না, আখিরি জামানার নবীর মাও নাই, বাবাও নাই। একে মারলে কে কাঁদবে আর বা সহ্য করতে পারবে? এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাকদা বলে, শ্বশুর আব্বা মেহেরবানি করে আপনি ওকে ছাড় দেন, ওকে আপনি আসতে দেন, ও আমাকে প্রহর করুক, প্রহর করে যদি ও শান্তি পায়, হাসরের ময়দানে যেন আমার বিরুদ্ধে মামলা না আদায় করে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে ওখানে বসে গেলেন, বসে জুর করে কাঁদতেছেন, হায়রে আজকে যদি আমাদের গায়ের মধ্যে প্রহর পড়তো, আমাদের আঘাত লাগতো না। যেই নবীর গায়ে মশামাছি পড়া পর্যন্ত হারাম ছিল, যেই নবীজি মায়ের পেটের মধ্যে যখন ছিল কোনোদিন মা কুয়ার থেকে পানি উঠাইতে লাগে নাই, যখন হাত রাখছেন কূপের মধ্যে হাত রাখতে দেরি হয়েছে, নবীজির আম্মার হাতে বালতির রশি উঠতে দেরি হয় নাই। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মদিনার কাফেরের দুরাচারের বাচ্চারা নবীজির দাদার কাছে যা নালিশ দিত, আপনার বেটা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু মা আমেনা এত সুন্দর কাপড় চোপড় কোথায় পায়, এত আতর সুন্দর আতর কোথায় পায়, এত ভালো ভালো জিনিস কোথায় পায়। একদিন হঠাৎ করে মা আমেনাকে ডাকছেন, বৌমাকে ডাকছে, বৌমা এদিকে আসো, কি ব্যাপার, তুমি এত সুন্দর আতর কই পাও, এত সুন্দর সুন্দর কাপড় কই পাও? ডাকদা বলে, শ্বশুর আব্বা ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, যেদিন থেকে নবী আমার পেটের মধ্যে এসেছে ওই দিন থেকে আমার মাথায় কোনোদিন সূর্যের তাপ লাগে নাই। যেদিন থেকে নবী আমার পেটের মধ্যে এসেছে ওই দিন থেকে আমার কাপড় চোপড় ধোয়া লাগে নাই। যেদিন থেকে আমার পেটের মধ্যে আমার নবী এসেছে, আপনার নাতিন ভাই, আপনার বেটা যখন আমার পেটের মধ্যে এসেছে ওই দিন থেকে আমার কোনোদিন আতর ব্যবহার করা লাগে নাই। যখনই আমার শরীর থেকে ঘাম বাড়ায়, এই ঘামগুলো দিয়ে মেশকো আম্বরের চেয়ে বেশি বাসনা হয়। মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, তোদের হাতে ধরে যায়, পা ধরে যায়, যুবক রে মালিক কিন্তু কুদরতি নজর দিয়াই তাকা আছে। তুমি আমি মালিক রে দেখি না, কিন্তু মালিক তো আমার আর তোমার দিকে কুদরতি নজর দিয়ে তাকা আছে। কোন সময় যেন বান্দা আমাকে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, কোন সময় যেন আমাকে একবার মালিক কয়ে ডাক দেয়, কোন সময় যেন আল্লাহর বান্দা আমাকে রহমান বলিয়া ডাক দেয়, কোন সময় যেন আমাকে গফফার বলিয়া ডাক দেয়, কোন সময় যেন আমাকে কহার বলিয়া ডাক দেয়। আমার জাতিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা প্রথমে আসলেন শ্বশুর আব্বা, এরপরে আসলেন জামাতা যিনি জিন্নুরাইন বলা হইতো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ডাকদা বলে, সাহাবী রে, তোর হাতে দড়ি পায়ে দড়ি, আমি নবীজির দুইটা কন্যাকে বিয়ে করেছি, এবং আমি যখন কবরের পাশ দিয়ে যাইতাম আমি তখন বেকার হয়ে যাইতাম, তখন আমার পা চলতো না। এ যুবক ভাইরা, কিতাবের মধ্যেও লেখা হয় হযরত ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতো, বড় বড় গাছ দেখলে গাছের মধ্যে নেশা দিয়ে বসিয়ে বসিয়ে জিকির করতো, বাস দেখলে বাস দরিয়া দরিয়া জিকির করতো। লোকজন বলতো, হুজুর আপনি তো নবীর পরে যদি নবী হইতো আল্লাহ পাক আপনাকে বানাইতেন, এরপরে ইসলামের মধ্যে আপনি একজন গরম মানুষ ছিলেন, নবীজির কাল্লা আনার জন্য গিয়েছিলেন, আপনি কেন বাস দরিয়া দরিয়া জিকির করেন, আপনি কেন গাছের মধ্যে বসিয়া বসিয়া জিকির করেন? হযরত ওমর কান্ত আর ডাকদা বলতো, তারা বাইরের লোকেরা শোন, তারা বাড়িয়ার লোকেরা শোনো, বাতুরিয়ার লোকেরা শোনো, যুব
যুবকরা শুনিয়া যাও, হাসরের ময়দানে আল্লাহ কোনোদিন বাঁশরে জিজ্ঞাসা করবে না, হাসরের ময়দানে আল্লাহ কোনোদিন ঘাসরে জিজ্ঞাসা করবে না। আমি ঘাসের মধ্যে এই জন্য নেশা দিয়ে বসে বসে জিকির করি। হাসরের ময়দানে আমি ওমরকে জিজ্ঞাসা করাবে, তুমি যে রাষ্ট্রনায়ক ছিলা, তুমি যে দেশ চালাইতা, অর্ধ জাহানের বাদশা ছিলা, যখন তুমি দেশটা চালাইতা, কে খাইছে কে না খাইছে তুমি কি দেখছ? আমি ঠিক মতো দেখতে পারি নাই, ওইটা আমাকে জিজ্ঞাসা করবে। কিন্তু ঘাসকে কোনোদিন মালিক জিজ্ঞাসা করবে না, ঘাসকে তুমি কি ইবাদত করেছ, ঘাসকে কোনোদিন জিজ্ঞাসা করবে না। এই জন্য না আমি ইবাদত করি ঘাসের মধ্যে বসিয়া বসে, এই জন্য ইবাদত করি। এই গাছগুলো কি করতো, ভাতুরিয়ার লোকগুলা খাইতো, এই গাছগুলো ভাতুরিয়ার গরুগুলা খাইতো, ওই গাবিগুলা খায় আবার দুধ দিত, ওই দুধগুলা আবার এলাকাবাসী খাইতো, খাওয়ার পরে শরীরে শক্তি হইতো, পুষ্টি হইতো। ওরা যায় আমার মালিক রে সেজদা দিয়া বলতো, সুবহানা রাব্বিয়াল আ'লা। মুসলমান ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে যখন আপনি একটা সেজদা দিবেন, এখন একটা সেজদা দিবেন, আমার আল্লাহ কুদরতি অবস্থায় বান্দার কাছে দাঁড়িয়ে যায়। আবার যখন বান্দা সেজদা দেয় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি পবিত্র, আমার আল্লাহ কুদরতি অবস্থায় বান্দার সামনে কি করে বসিয়া যায়। আবার যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এ বান্দা, ও নবীর উম্মত, তুমি নামাজের মধ্যে তিনবার বলা পয়গম্বরের সুন্নাত, তিনবারই বলেছ আল্লাহ পুত পবিত্র, আপনি পুত পবিত্র। পৃথিবীর কোন মানুষ যদি আমাকে পুত পবিত্র না বলতো, আমার কোনো ক্ষতি হইতো না। আমি আল্লাহ জাতের থেকে আল্লাহ। তিন নাম্বারের সময় আমার আল্লাহ ডাকদা বলে, বান্দা তুমি যখন তিনবার নবীর একটা সুন্নত আদায় করেছো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবীর যখন একটা সুন্নত আদায় করেছো, আমার আল্লাহ কুদরতি হাতরা বান্দার সিনার মধ্যে ঢুকায় ডাকদা বলে, বান্দা আমি আর তুই আর আমি, তুই যখন আমাকে পুত পবিত্র বলেছ, আমি আল্লাহ আগের থেকেই জাতের থেকেই পুত পবিত্র। তুমি তিনবার বলার কারণে আমার নবীর খাতিরে তোমাকে পুত পবিত্র বানায় দিলাম। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, নবীজির জামাতা হযরত ওসমান ডাকদা বলেন, ও সাহাবীরা শোনো, তোর হাতে ধরি পায়ে ধরি, নবী আমার ইতিম, নবী আমার ইতিম শ্বশুরকে তোরা কষ্ট দিস না। কয় না না, চলবে না। নবীজি আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিল চাবুক দিয়া, আমার নবীকে আঘাত না করা পর্যন্ত চাবুক দিয়ে আঘাত করব, তারপরে আমি ছাড়ব। আল্লাহর নবী ডাকদা বলে, ও ওসমান, ও জামাতা, তোমাকে নিষেধ করি, কোন থেকে সরে যাও। ওসমানও যখন চলে গেলেন, আসলেন এইবার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, ভাইজান, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাকে কষ্ট দিও না, আমার শ্বশুরকে তোমরা কষ্ট দিও না, তুমি কি করো না, মারিও না। কই যতই বাহানা করো, আল্লাহর নবীকে আজকে আমি আঘাত করব, প্রহর করব, ছাড়ব না। আমার নবীজি ডাকদা বলে, ও আলী, একটু এখান থেকে সরে যাও, ওকে আসতে দাও। লাস্ট মোড়ে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত গরম মেজাজের মানুষ, বারবার নবীকে অনুমতি চায়, পয়গম্বর আপনি একটু অনুমতি দেন, ওকে এখানে নিস্তে নাবুদ করে দিব, খতম করে দিব, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী ডাকদা বলে, ওমর রে, অনুমতি দিলে তো দেওয়াই যায়, কিন্তু আমার মালিকের নির্দেশ অনুমতি দেওয়া যাবে না। ওকে প্রহর করলে, আঘাত করলে দুনিয়ার থেকে চলে যাবে। আমি ইতিম নবী কার কাছে দাওয়াতটা পৌঁছাবো? আমি ইতিম নবী কাকে যা আমি বাবা বলে ডাক দিব, আমার উম্মত বলে ডাক দিব। এ যুবক ভাইরা, হযরত ওমর দাঁড়ায় গেছেন। ওমর দাঁড়ায় ডাকতে বলে, ও সাহাবীরে শোন, তোর হাতে ধরি পায়ে ধরি, আমার গায়ের মধ্যে যত মারার মার, আমার নবীকে মারিস না। সাহাবী ডাকতে বলে, ওমর এখান থেকে চলে যান। ওমর বড় বড় দূরে তাকাইছে। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর
সাহাবীর দিকে বড় বড় করিয়া তাকায় না। ও তো একজন যুবক সাহাবী, ওর দিকে তাকায় না। হুজুর যখন এই কথা বলছেন, ওমর ওখানে বসে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা মাথাগুলো নিচুর দিকে দিয়ে জুর জুর করে কাঁদতেছে। যুবক ভাইরা, আমার আম্মা জানেরা, ও আমার মার জাতিরা, ও মুরব্বী বাজানরা, ও হযরত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন কি করলেন, সাহাবী যখন নবীজির কাছে আসে, নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি আপনি যেদিন আমাকে প্রহর করেছিলেন, আমার গায়ের মধ্যে একটা চাদর বা একটা কাপড় চোপড় ছিল, আপনি আমাকে চাদরটা সরায় দিয়ে পিঠের মধ্যে আঘাত করেছিলেন। বলে হ্যাঁ। বলে আপনার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদরটা সরান, চাদর না সরাইলে আপনার গায়ের মধ্যে আঘাত করবো না। যুবকরে, নবী আমার কি করতেছেন, চাদরটা সরাই দিছে। সব সাহাবীরা চাতক পাখির মতো তাকায়া মালিক রে ডাক দেয়, মালিক নবীজির গায়ে যদি আজকে আঘাত করে, আমরা এই জায়গায় থাকবো, নবীর গায়ে আঘাত করবে, কেমন করে সহ্য করব? পৃথিবীর মধ্যে কোনো বাবার সন্তানকে যদি বাবার সামনে মারতে চায়, শরীরে রক্ত থাকতে কোনো দিন মারতে দেয় না। যুবক ভাইরা, এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, নবীজি আমার যখন চাদরটা খুলেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, আবি ওয়াক্কাস চাবুকটা নিয়া পিছনের মোড়া যায়, চাবুকটা বাবাকে নিক্ষেপ করে ফালা দিয়া নবীজির মহর নবুয়ত, এখানে একটা নূর ছিল। এ যুবক ভাইরা, ওই জায়গায় চুম্বন লাগায় আর ডাকদা বলে, ওমর তোমরা জানো না, আমার একটাই মাত্র আশা ছিল, আমার একটাই মাত্র দাবি ছিল, আমি যদি নবীর মহর নবুয়তের উপরে চুমা দেই, হাসরের ময়দানে আমার যদি কোনো আমল আল্লাহর কাছে পছন্দ না হয়, মালিক রে বলবো, আল্লাহ বাহানা করছিলাম নবীকে মারার জন্য, আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার অন্তরের খবর তো একমাত্র ভালো জানে, নবী তো জানেন নাই, কোন সাহাবায়ে কেরাম জানে নাই। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার নবীর মহরে নবুয়ত একটু চুম্বন লাগাবো। এ মুসলমান ভাইরা, এমন নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এই আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন কেমন সাহাবী ছিলেন জানেন? আরে এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। একলাই বোন নাই, ভাইও নাই, একটা বাপের একটাই বেটা, একটা মায়ের একটাই মাত্র বেটা, আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন, যুবক রে, কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন, যুবক ভাইরা, চুপে 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 নবীজির হাত ধরে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি